টানা 3 দিন ধরে থেমে থেমে বৃষ্টি পড়ছে। নদী ফুলে ফেঁপে উঠেছে। শহরের অলিগলি হাঁটু সমান পানিতে ডুবে আছে। বৃষ্টির শব্দে চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন প্রকৃতিই কিছু বলে দিতে চাইছে। এমনই একদিনে এসএসসির ফল বের হলো, আর স্বর্ণা পেল তার কাঙ্ক্ষিত A+। আজ সেই খুশির দিন। নানাবাড়ি মিষ্টি নিয়ে যাওয়ার কথা। মা, আমার A+, বিশ্বাসই হচ্ছে না। নানু বাড়িতে আজই যাব, তাই না? আমি নিজেই মিষ্টির বাক্সগুলো গোছাচ্ছি। আরে হ্যাঁ মা, সবই হবে। আগে ব্যাগ গোছা, ওদিকে মিষ্টির দোকান থেকেও কুলি আসবে। তোর জন্য আজ মজার খাবারও থাকবে। আমি এই চমচম খাবো, বিশাল বড় একটা। আর আরে নানু যেন আজ আমাকে গল্প শোনায়, প্লিজ। সব জিনিস উঠেছে তো, দেরি হয়ে যাচ্ছে। রাস্তাটাও ভিজে, যদি পানি বেড়ে যায় তাহলে বিপদ। সিএনজি চালক, ভালো করে গাড়ি চালাবেন। কুয়াশায় কিছুই দেখা যায় না আজকাল। বৃষ্টির শব্দ একটুও থামেনি। রাস্তায় বাতির আলোর ঝাপসা, জানালার কাছে পানি পড়ে পড়ে গলে যাচ্ছে। স্বর্ণা জানালার দিকে তাকিয়ে ভাবছিল, এই বৃষ্টির রাতটা যেন তার আনন্দেরই অংশ হয়ে গেছে। কিন্তু ও জানতো না, কিছুক্ষণ পরেই এই রাতই হয়ে উঠবে বিভীষিকা। মা, মা, ওইদিকে দেখো, কুয়াশার ভেতর কে দাঁড়িয়ে আছে। সাদা কাপড় পরা একজন মানুষ। কিন্তু ওটা কি আসলেই মানুষ? এত নিঃশব্দে দাঁড়িয়ে আছে। কেউ তো সাধারণত এমনভাবে রাস্তার মাঝে দাঁড়ায় না। তারা কিছু বোঝার আগেই লোকটা যেন হাওয়ার সাথে মিশে গেল। মুহূর্তেই চারপাশটা ঠান্ডা হয়ে গেল। সিএনজির ভেতরে অজানা এক শীতল বাতাস বইতে লাগলো। চালান, থামবেন না। রাস্তা ফাঁকা থাক বা না থাক, আমি বলছি থামবেন না। ভাই, এই ইঞ্জিন তো বন্ধ হয়ে গেল। চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। কিচ্ছু হচ্ছে না। চারপাশে কেবল বৃষ্টির শব্দ আর অন্ধকার। কোনো আলো নেই, কোনো গাড়ি নেই, কোনো মানুষও না। হঠাৎ সেই সাদা কাপড় পরা লোকটা আবার দেখা দিল। এবার গাড়ির একদম পাশে এসে দাঁড়ালো। রাত হয়েছে, বৃষ্টিতে রাস্তায় থাকা ঠিক না। চলুন, আমার বাড়ি কাছে, সেখানে রাত কাটিয়ে সকালেই চলে যাবেন। মা, আমি খুব ভয় পাচ্ছি। ওর গলার স্বরটা কেমন যেন হিমশীতল, জীবন্ত কোনো মানুষ না যেন। কেউ কিছু ভাবার আগেই তারা গাড়ি থেকে নেমে পড়ল। সেই সাদা কাপড় পরা লোকটার পেছন হাঁটতে লাগলো। চারপাশে ভিজে মাটি, স্যাঁতসেঁতে গন্ধ, বাতাসে অজানা অস্বস্তি, আর কুয়াশার মধ্যেও মুখও ঠিকঠাক দেখা যাচ্ছে না। মা, মা, দেখো, ওর পা উল্টো। মা, ওর পা উল্টো ঘোরানো। হে আল্লাহ, ও তো মানুষ না। সবাই থেমে দাঁড়ালো। সেই লোকটার পা উল্টো দিকে ঘোরানো, তার হাঁটার ছন্দ অস্বাভাবিক, তার শরীর থেকে যেন মৃত্যুর গন্ধ আসছে। চলো, ফিরে চলো এখনই। ফিরে যাবে? আজ রাতে তোমাদের কাউকেই ছাড়বো না, কেউ যাবে না। লোকটার মুখ বিকৃত হয়ে যায়, চোখ থেকে জল জল আলো বেরোতে থাকে, আর তার উল্টো পা নিয়ে এসে দৌড়ে আসে তাদের দিকে। তার মুখ থেকে বেরোতে থাকে বিকট আওয়াজ, যেন ঘূর্ণিঝড়ের মতো ভয়ঙ্কর। ইঞ্জিন চালু হচ্ছে না ভাই, আবার চেষ্টা করছি। হে আল্লাহ, বাঁচাও, বাঁচাও আল্লাহ, আল্লাহ। শেষমেশ ইঞ্জিন চালু হলো, সিএনজি চলতে শুরু করলো। কিন্তু পেছনে সেই আত্মা দৌড়ে আসছে, বিকট চিৎকারে পুরো এলাকা কেঁপে উঠছে। সে কণ্ঠ যেন মানুষের না,
যেন অজানা কোনো অন্য জগতের প্রাণী। আল্লাহ, কি হাল তোদের! কাপড় ভিজে গিয়েছে, মুখ সাদা। ভেতরে আয়, ভেতরে আয়। কি হয়েছে রে, বল না, এমন হাল কেন? কেউ কিছু বলছিল না, সবাই নিঃশব্দে বসে রইল, চোখে মুখে আতঙ্ক আর অবিশ্বাস। রাতটা পার হলো চুপচাপ। আচ্ছা, বল তো, তোরা ঠিক কি দেখেছিস রাস্তায়? কিছু বলছিস না কেন? উল্টো পায়ের একজন লোক, আত্মা কিনা জানি না, সে আমাদের নিয়ে যেতে চেয়েছিল। ওই রাস্তাটা ভালো না। শোনা যায় বহু আগেই এক মহিলা বর্ষার রাতে হারিয়ে যায়। তার আত্মা এখনো ঘোরে কুয়াশার মধ্যে, উল্টো পায়ে অপেক্ষায় থাকে কারো। সে কাউকে সহজে যেতে দেয় না। ওর জায়গায় গেলে ও টেনে নিয়ে যায়। তারপর থেকে আর কেউ সেই রাস্তা দিয়ে রাতে সাহস করে না। কিন্তু প্রতি বর্ষা এলে ঠিক রাতের কুয়াশার ভেতর এখনো দেখা যায় এক সাদা কাপড় পরা উল্টো পায়ের মানুষ, চেয়ে থাকে রাস্তার দিকে, অপেক্ষা করে কারো না কারো।